ভারত ছাড়লো জল, হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি। কি নির্মম একটা শিরোনাম দিয়েছে ভারতের একটা পত্রিকা। আমরা জানি যে আমাদের কয়েকটা জেলা ফেনী, কুমিল্লা, নোয়াখালী ভারতের ছেড়ে দেওয়া বাঁধের পানির কারণে ডুবে গেছে। লাখ লাখ মানুষ সেখানে পানিবন্দী হয়ে গেছে। লাখ লাখ বাড়িঘর পানিতে ডুবে গেছে। মানুষের সম্পদ, ক্ষেত খামার, গবাদি পশু সব নষ্ট হয়ে গেছে। কত মানুষ মারা গেছে আমরা এখনো জানি না। সেখানে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না, বিদ্যুৎ নাই, ইন্টারনেট কানেকশন নাই, কি বিভৎস অবস্থা। আর তারা, যাদের কারণে আমাদের এই অবস্থা, তারা এটা নিয়ে রসিকতা করছে, তার মশকরা করছে। আমরা নাকি হাবুডুবু খেতে খেতে কাতর আর্জি জানাচ্ছি। কি নিষ্ঠুর, কি নির্মম এই ভারতের কাজ। তারা আবার অস্বীকারও করছে তারা নাকি বাঁধ খুলে দেয় নাই, বাঁধ নাকি এমনি এমনি খুলে গেছে। কি হাস্যরস, কি রসিকতা। ওকে, তাও মেনে নিলাম, কিন্তু তারা তো আমাদেরকে সবসময় একইভাবে বাড়ার চেষ্টা করেছে। এই বাঁধ তো নতুন নয়, বাঁধ তো অনেক আগে থেকেই আছে। তারা আমাদেরকে কখনোই আমাদের পানির ন্যায্য হিস্সা দেয় নাই। যখন আমাদের এখানে খরা হয় তখন তারা বাঁধ আটকে রাখে, আমাদেরকে আরও খরায় বাড়তে চেষ্টা করে। আর যখন আমাদের এখানে পানি বেশি থাকে, আমাদের এখানে বন্যা হয়, তখন তারা তাদের বাঁধ খুলে দিয়ে আমাদেরকে আরও পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে। এটা তো নতুন কিছু না, এটা তো পুরাতন ঘটনা। সুতরাং আজকে যদি তারা বলে যে এই ঘটনা তারা করে নাই, এটা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। এটা একদিনের ঘটনা না, এটা তাদের নিত্যদিনের অভ্যাস। গত 15টা বছর ধরে তারা বাংলাদেশে একটা স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল। শত শত মানুষকে হত্যা, গুম, খুন, বাংলাদেশের বিচার বিভাগ নষ্ট করা, দুটো নির্বাচন ধ্বংস করা, সবকিছু করার পেছনে এরা দায়ী ছিল। সীমান্তে হত্যা করা তাদের ছিল নিয়মিত কাজ। তারা আমাদেরকে মানুষ মনে করে না। তারা মনে করে আমরা কীট পতঙ্গ, আমরা গরু ছাগল কিনা, তাও সন্দেহ। এখন তারা যখন দেখছে যে আমরা তাদের হাত থেকে ছুটে গেছি, তাদের পুতুল থেকে আমরা মুক্ত হয়েছি, তখন তারা আমাদের পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করছে। তাদের সাথে আমাদের বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধুত্ব তারা রক্ষা করতে পারেনি। তারা ধীরে ধীরে এই বন্ধুত্বকে কফিনে ঢুকিয়েছে, হত্যা করেছে। এখন এই শেষবার, আমার মনে হয় যে এটাই শেষবার। তারা যখন আমাদেরকে পানিতে মারার চেষ্টা করছে, এটাই তাদের বন্ধুত্বের কফিনের শেষ পেরেক। যত মানুষ মারা গেছে আমাদের বিগত ছাত্র জনতার আন্দোলনে, এর দায় কিন্তু শুধু শেখ হাসিনার না, এর দায় ভারতের, এর দায় মোদিকে নিতে হবে। এবং এবারের বন্যায় যত ক্ষতি হবে, যত মানুষ মারা যাবে, এর দায়ও ভারতকে নিতে হবে। যে প্রতিবেশী আমার খুনিকে, আমার সন্তানের খুনিকে আশ্রয় দেয়, যে প্রতিবেশী আমাকে পানিতে মারার চেষ্টা করে, সে প্রতিবেশী বন্ধু হতে পারে না, তাদেরকে শত্রু মনে করতে হবে। সুতরাং ভারতের সাথে আমাদের যে বন্ধুত্ব ছিল, সেটা আর একদম নাই। বন্ধুত্বের কফিনের শেষ পেরেক তারা মেরে দিয়েছে। এখন থেকে ভারতকে আমরা শত্রুর চোখেই দেখতে বাধ্য হব।